আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আমরা বরাবরের মতোই আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, একটা ইস্যু নিয়ে আমরা কথা বলবো। আপনারা জানেন, আমরা পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদের বিশ্লেষণ করে থাকি, সংবাদগুলো নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, আপনারা সবাই যাকে চিনেন, যিনি তরুণ সমাজের বর্তমানে একজন জনপ্রিয় নেতা, নাহিদ ইসলাম, আজকে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন যে শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন, তবে তবে স্বাধীনতা সংগ্রামে এবং স্বাধীনতা যুদ্ধে তিনি যে ভূমিকা রেখেছেন তা তিনি স্বীকার করেছেন। তিনি আরও বলেছেন যে স্বাধীনতা সংগ্রামের পর যে বৈষম্য, যে দুর্নীতি, যে অবিচার অনাচার হয়েছে, তার জন্যও তিনি শেখ মুজিবুর রহমানের প্রতি ইঙ্গিত করেছেন এবং তিনি আওয়ামী লীগের প্রতি তিনি জানিয়েছেন যে তারা মুজিববাদ প্রতিষ্ঠা করে একটা মুজিবীয় একটা ধর্মের মতো একটা ধর্মকে প্রতিষ্ঠা করে ফেলেছে। মানুষকে তারা দুইটি শ্রেণীতে ভাগ করেছে, একটা হচ্ছে মনে করে উচ্চ শ্রেণীর মানুষ, আর একটা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ। এই ধরনের একটি টেন্ডেন্সি নিয়ে আজকে ফেসবুক ভেরিফাইড পেজে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন এবং তিনি এও লিখেছেন, আমরা সামান্য পড়ব, আপনারা জানেন যে তিনি লিখেছেন আপনার শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি ঔপনিবেশ রাজ্যে পরিণত হয়। তার সময়েই 1972 সালে গণবিরোধী সংবিধান আরোপিত হয় এবং লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়। তিনি বলেছেন যে শেখ মুজিবের সময়ে কিন্তু বাকশাল কায়েম হয়, মানুষের কথা বলার অধিকার হরণ হয় এবং যে একদলীয় যে শাসন ব্যবস্থা, শুধু একটি দলই সঠিক, সত্য এবং একদলই বাংলাদেশের জনগণকে নেতৃত্ব দেবে, বাংলাদেশের জনগণকে পুটে খাবে, এই ধরনের একটি রাজনৈতিক ব্যবস্থার প্রচলন হয়েছিল, শুরু হয়েছিল, সূচনা হয়েছিল শেখ মুজিবের শাসনামলে। এই বিষয়ে তিনি আলোকপাত করেছেন। আজকের সংবাদের বিশ্লেষণ হচ্ছে যে নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন সেই কথাটি কিন্তু একেবারেই অযৌক্তিক নয়, তার কথায় যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এবং শেখ মুজিবুর রহমানের শাসনামলে মানুষের উপর যে অবিচার, অন্যায়, নিপীড়ন নেমে এসেছিল তা অবশ্যই নিন্দনীয়। শত শত মানুষকে তখন মারা হয়েছিল, জেলবন্দি করে দেওয়া হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, এটা একেবারে সঠিক। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। তবে আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে প্রথমে তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। এখান নিয়ে এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের কথা বলা উচিত, কারণ এই বিষয়টা হচ্ছে সাংঘর্ষিক। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে তিনি মানেন না, শুধু তিনি নয়, বাংলাদেশের অনেক রাজনৈতিক মানুষ এবং সাধারণ মানুষও কিন্তু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে মানতে নারাজ। তারা শেখ মুজিবুর রহমানকে একজন রাষ্ট্রনায়ক হিসাবে দেখতে চান। জাতির পিতা শব্দটা কিন্তু আসলেই সাংঘর্ষিক। মুসলিম জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি মুসলিম জাতির পিতা হয়ে থাকেন, অবশ্যই বাংলাদেশের জাতীয়তাবাদের পিতা, মুসলিম জাতীয়তাবাদের পিতাই কিন্তু আমাদের একজন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং এখানে অন্য কোনো মানুষের জাতির পিতা হওয়ার যোগ্যতা নেই, অথবা এই শব্দটা কিন্তু জুড়ে দেওয়া অনর্থক। অনেকে আমাকে এখন বলতে পারেন যে এটাকে আসলে রাজনৈতিক অর্থে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক অর্থে আপনারা ওনাকে রাষ্ট্রনায়ক বলতে পারেন, কারণ স্বাধীনতার সংগ্রামে অবশ্যই শেখ মুজিবুর রহমানের অবদান রয়েছে এবং তা অনস্বীকার্য। আমি সব সময় বলে থাকি যে আওয়ামী লীগের যথেষ্ট সমালোচনা করি, কঠোর সমালোচনা করি, কিন্তু শেখ মুজিবুর রহমানের অবদান বাংলাদেশে রয়েছে তাও স্বীকার করি, তা অনস্বীকার্য।
তার নেতৃত্বে কিন্তু তখন মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, মানুষ স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। তা সঠিক। একজন রাষ্ট্রনায়কের যতটুকু করা দরকার, একজন রাষ্ট্রনায়কের মতোই কিন্তু তিনি দেশকে সেদিন নেতৃত্ব দিয়েছিলেন। এজন্য শেখ মুজিবুর রহমানকে আমার কাছে একজন রাষ্ট্রনায়কই মনে হয়, এবং আমি মনে করি যে জাতির পিতা বলার চেয়ে বাংলাদেশের একজন স্বপ্নদ্রষ্টা অথবা বাংলাদেশের রাষ্ট্রনায়ক বলাটা যৌক্তিক। আমাদের জাতির পিতা হিসাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আমরা স্মরণ করতে চাই। আরেকটা জিনিস আমি বলতে চাই যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছেন, তার কথা যথেষ্ট যৌক্তিকতা রয়েছে, কিন্তু যদি তিনি শেখ মুজিবুর রহমানের মতো একজন সম্মানিত মানুষকে অসম্মান করার উদ্দেশ্যে কিছু বলে থাকেন, তা অবশ্যই নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য, যদিও তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এরকম কিছু বলেননি। যদি তিনি রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য শুধু রাজনৈতিক কারণেই শেখ মুজিবুর রহমানকে ছোট করতে চান, তাহলে এটা হবে অত্যন্ত অগ্রহণযোগ্য কাজ এবং নিন্দনীয় কাজ। জাতির পিতা হিসাবে তিনি মানেন না বা স্বীকার করেন না, এটা হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন। প্রতিটা মানুষের একটা পার্সোনাল ওপিনিয়ন রয়েছে, সেই জায়গায় তিনি এটা বলতে পারেন। কিন্তু রাজনৈতিকভাবে ঘায়েল করতে গিয়ে কোনো ব্যক্তির চরিত্রকে আঘাত করা যাবে না, মানুষকে অপমানিত করা যাবে না, অসম্মানিত করা যাবে না। শেখ মুজিবুর রহমানের সাথে বাংলাদেশের রাজনীতি জড়িত, বাংলাদেশের উত্থান জড়িত, এবং স্বাধীনতা সংগ্রামে অবশ্যই তার অনস্বীকার্য ভূমিকা রয়েছে। সুতরাং আজকের আলোচনা থেকে এবং বিশ্লেষণ থেকে আমি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানিয়ে বলছি যে রাজনৈতিক কারণে শেখ মুজিবুর রহমানকে কখনো অসম্মান করা যাবে না। যার যে সম্মান, সেই সম্মানটুকু তাকে প্রদান করতে হবে। আজকের সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।